ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের লেবার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো, যে অঙ্কটি এনইউ বিবিএ অনার্স 2013 অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স পরীক্ষায় 2013 সালে এসেছে। তো চলো আমরা প্রথমে অঙ্কটি পড়ে নেই। ইন এ ফ্যাক্টরি, একটি কারখানায়, ওয়ার্কার্স আর অ্যালাউড ওয়েজেস অ্যাট এ গ্রান্টেড রেট অফ টাকা 10 পার আওয়ার, অর্থাৎ শ্রমিকদের জন্য মজুরি নির্ধারণ করা হয়েছিল 10 টাকা ঘন্টা প্রতি। ইন এ 60-hour উইক, অর্থাৎ এ ওয়ার্কার প্রডিউস 180 ইউনিটস অফ এ প্রোডাক্ট, অর্থাৎ একজন শ্রমিক 180 ইউনিট পণ্য উৎপাদন করেছে। টাইম অ্যালাউড ফর ইচ ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইজ 45 মিনিটস, অর্থাৎ এই কাজের জন্য 1 ইউনিট পণ্য তৈরি করতে শ্রমিকদের 45 মিনিট করে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে অঙ্কের মূল তথ্য। এখন এখানে চাওয়া হয়েছে ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ফর দ্য উইক আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ হালসে প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে এক সপ্তাহে শ্রমিক যে কাজ করেছে সেই কাজের টোটাল মজুরি নির্ধারণ করতে হবে। তো যখনই আমরা এখানে দেখতে পাচ্ছি হালসে প্রিমিয়াম প্ল্যান, তখনই আমাদের ভাবতে হবে যে স্বাভাবিক মজুরির সাথে সাথে বোনাস নির্ণয় করতে হবে। আমরা জানি বোনাস নির্ণয় পদ্ধতি হচ্ছে টাইম সেভড এর 50% এর সাথে স্বাভাবিক মজুরির যে রেট থাকে 10 টাকা, এটা দিয়ে গুণ করলে বোনাস নির্ধারণ হবে। তো তার আগে আমাদের ভাবতে হবে যে শ্রমিকদের কত সময় কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কত সময় বেঁধে দেওয়া হয়েছিল, আর সে কত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পেরেছে। এই দুটি বিষয় আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ আমাদের টাইম সেভ নির্ণয় করতে হবে। টাইম সেভ নির্ণয় করতে পারলে আমরা বোনাস নির্ণয় করতে পারবো, কারণ স্বাভাবিক মজুরির সাথে সাথে বোনাস নির্ণয় করেই হালসে প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে টোটাল ওয়েজেস নির্ধারণ করতে হয়। তো চলো দেখা যাক কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। সলিউশন ওয়ার্কিংস, এখানে আমরা স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ সে যা কাজ করেছে সেই সেই কাজটি কত সময় ধরে কত সময় ধরে করতে হতো সেটি আমরা প্রথমে বের করব। তো এখানে স্ট্যান্ডার্ড টাইম 180 ইউনিট, সে কাজ করেছে 180 ইউনিট এবং প্রতি ইউনিট কাজ করতে সময় লাগে 45 মিনিট, অর্থাৎ 180 গুণন 45। আর আমাদের যেহেতু ঘন্টায় নির্ধারণ করব, সেজন্য 60 দিয়ে এখানে ভাগ, অর্থাৎ 180 গুণন 45 ভাগ 60 সমান 135 আওয়ার্স, অর্থাৎ সে যে কাজটি করেছে সেই কাজ হচ্ছে 135 ঘন্টার সমতুল্য কাজ। কিন্তু এক সপ্তাহে ওই কারখানায় কাজ হতো 60 ঘন্টা, অর্থাৎ সে 60 ঘন্টায় কাজ করেছে 135 ঘন্টার সমতুল্য কাজ, অর্থাৎ 60 ঘন্টায় কাজ করেছে 180 ইউনিট, কিন্তু সেই কাজটি হয় হচ্ছে 135 ঘন্টার সমতুল্য। তাহলে সে 135 ঘন্টার কাজ করেছে 60 ঘন্টা, তাহলে এখানে সে টাইম সেভ করেছে কত ঘন্টা? টাইম সেভ সমান স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 135 আর হচ্ছে অ্যাকচুয়াল টাইম সে কাজ করেছে 60 ঘন্টা, অর্থাৎ সে 60 ঘন্টায় কাজ করেছে 135 ঘন্টা সমতুল্য। এখন প্রশ্ন হতে পারে এটি সম্ভব কিভাবে? কারণ যার ইফিসিয়েন্সি বেশি সে দ্রুত কাজ করবে, অর্থাৎ দক্ষতার সাথে কাজ করবে, তার কাজ দ্রুত হবে। অর্থাৎ কেউ একই পরিমাণ কাজ 10 ঘন্টায় করতে পারে, আবার ওই কাজই অনেকে আবার 8 ঘন্টায় করতে পারে, অর্থাৎ সে 2 ঘন্টা টাইম সেভ হয়ে যাবে। এভাবে আমরা বলতে পারি যে 60 ঘন্টায় সে 135 ঘন্টার সমতুল্য কাজ করেছে, সেজন্য এখানে টাইম সেভ হচ্ছে 135 মাইনাস 60, অর্থাৎ 75 আওয়ার্স। এটি হচ্ছে 75 আওয়ার্স হচ্ছে টাইম সেভ। কারণ যখনই হালসে প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে স্বাভাবিক মজুরির সাথে বোনাস যুক্ত করেই টোটাল ওয়েজেস নির্ধারণ করতে হয়। তো এখন আমরা বের করব টোটাল ওয়েজেস। ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ হালসে প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে আমরা টোটাল ওয়েজেস নির্ধারণ করব। প্রথমে নিয়ম হচ্ছে বেসিক ওয়েজেস বা নর্মাল ওয়েজেস। সে কাজ করেছে 60 ঘন্টা, অর্থাৎ কারখানায় এক সপ্তাহে কাজই হয় 60 ঘন্টা, সে 60 ঘন্টায় কাজ করেছে, 60 গুণন 10 সমান 600 টাকা। এখন টাইম সেভ ছিল 75 ঘন্টা, অর্থাৎ সে 60 ঘন্টা কাজ করেছে কিন্তু
135 ঘন্টা সমতুল্য সে কাজ করেছে, অর্থাৎ কাজের দক্ষতা বেশি থাকার কারণে সে স্বল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পেরেছে, অর্থাৎ সে 75 ঘন্টা টাইম এখানে সেভ করেছে। এই জন্য অ্যাড বোনাস টাইম সেভ গুণন আওয়ারলি রেট অর্থাৎ 10 টাকা গুণন 50%, অর্থাৎ হালসি প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে সবসময়ই বোনাস হবে 50%, অর্থাৎ বাঁচানো সময়ের অর্ধেক সময়ের জন্য স্বাভাবিক মজুরি দিয়ে গুণ করলেই হবে বোনাস। তো টাইম সেভ ছিল 75 আওয়ার, আর এখানে ঘন্টা প্রতি রেট ছিল 10 টাকা গুণন 50%, এটা সরাসরি হালসি প্রিমিয়াম প্ল্যানের নিয়ম হচ্ছে 50%। তাহলে 75 গুণন 10 গুণন 50% অর্থাৎ 375 টাকা। এখন যদি আমরা এটি যোগ করি তাহলে হবে 975 টাকা। তাহলে হালসি প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে টোটাল ওয়েজেস হবে 975। সে স্বাভাবিক মজুরি পাবে 600 টাকা, আর তার দক্ষতার জন্য টাইম সেভ করতে পেরেছে 75 ঘন্টা। এই 75 ঘন্টার 50% হারে সে 10 টাকা করে মজুরি পাবে, অর্থাৎ 375 টাকা। কিন্তু এখানে যদি অন্য শ্রমিক যাদের দক্ষতা কম, তারা দেখা যাচ্ছে যে 600 টাকা স্বাভাবিক মজুরি সবাই পাবে, কিন্তু যাদের দক্ষতা কম তারা বোনাস কম পাবে। অর্থাৎ এই নিয়মটি হালসি প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাই শ্রমিকরা অনেক সময় উৎসাহ সহকারে কাজ করতে পারে এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্যই এই হালসি প্রিমিয়াম প্ল্যানের নিয়মটি তৈরি হয়েছে। কারণ হালসি প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে যখনই আমরা শ্রমিকদের উৎসাহ দেব তখন সে দ্রুত কাজ করবে, অর্থাৎ সে চেষ্টা করবে যে 10 ঘন্টার কাজ 6 ঘন্টায় করার জন্য, আর যে সময়টি বাঁচাতে পারবে সে সময়টি জন্য সে 50% হারে বোনাস পাবে। তো এই ছিল আজকের অঙ্কের সমাধান। আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।